রাজ্যের পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে কিন্তু কয়েক মাস আগেই জানানো হয়েছিল যে পঞ্চায়েতের যে সমস্ত সার্টিফিকেটগুলো আছে সেখানে যে গ্রাম পঞ্চায়েতের ট্যাক্স পেমেন্ট থেকে শুরু করে বিভিন্ন রকম সার্টিফিকেট যেগুলো হয় সেগুলো কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাওয়া যাবে এবং সেটার সাথে সাথেই কিন্তু এবার ওয়েবসাইটের মাধ্যমে এই সুযোগ বা এই সুবিধাটা পাবেন। যেমনটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট প্রত্যেকের কিন্তু এটা কাজে লাগে সবসময়। ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, সেম পার্সন সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, এছাড়াও কাস্ট সার্টিফিকেট, এই সমস্ত রকম সার্টিফিকেটগুলো এবার আপনারা ওয়েবসাইটের মাধ্যমেই কিন্তু পাবেন। এবং কিভাবে পাবেন বা এটার জন্য কি কি ক্রাইটেরিয়া বা কি কি ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হবে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত সমস্তটাই জানাবো। যেমনটা এই ওয়েবসাইটে আসতে গেলে আপনাকে যেটা করতে হবে wbpms.in, এই ওয়েবসাইটের লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে আপনারা এই ওয়েবসাইটটা ওপেন করবেন। এরপরে দেখতে পারবেন এখানে একটা অপশান রয়েছে সিটিজেন কর্নার। এই সিটিজেন কর্নার অপশানে ক্লিক করার সাথে সাথে এই যে ওয়েবসাইট এটা কিন্তু ওপেন হচ্ছে। এবার আপনাকে জানাবো এই সার্টিফিকেটগুলো অ্যাপ্লাই করার জন্য আপনাদের যে ডকুমেন্টসটি আপলোড করতে হবে সেটার যে সাইজটা হবে সেটা একটা পাসপোর্ট সাইজের ফটোগ্রাফের ক্ষেত্রে আপনাকে 200 কেবির মধ্যে কিন্তু দিতে হবে, যেটা জেপিজি ফরম্যাটে হতে হবে। এছাড়াও নিচে কিন্তু দেখতে পারবেন এতগুলো ডকুমেন্টস রয়েছে, এর মধ্যে যে কোনো দুটি ডকুমেন্টস কিন্তু আপনাকে আপলোড করতে হবে, যেটা পিডিএফে হতে হবে 2 MBর মধ্যে। তো চলুন এবার অ্যাপ্লিকেশন প্রক্রিয়াটা একটু আপনাকে দেখাই। তো এই ওয়েবসাইটে আসার পরে এখানে আই উড লাইক টু অ্যাপ্লাই দ্য গ্রাম পঞ্চায়েত প্রধান ফর এ সার্টিফিকেট, অর্থাৎ এরই যে সার্টিফিকেটগুলো এগুলো কিন্তু প্রধান থেকে অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হবে। তো এর জন্য এই অপশানে টিক দেবেন। এখানে টিক দেওয়ার সাথে সাথে প্রসিড অপশানে ক্লিক করবেন। প্রসিড অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে একটা ফোন নাম্বার দেবেন, যে ফোন নাম্বারটি যেন আপনার কাছে থাকে। তো আমি এখানে যে ফোন নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করব সেই নাম্বারটি এখানে ইনপুট করে দিলাম। এরপরে জেনারেট ওটিপি যে অপশানটি আছে এই জেনারেট ওটিপি অপশানে ক্লিক করবেন। ওটিপি হ্যাজ বিন সেন্ড সাকসেসফুলি একটি মেসেজ এখানে দিয়ে দেওয়া হবে। এরপরে আপনার ফোনে যে ওটিপি এসেছে সেই ওটিপিটা এখানে ইনপুট করবেন। এরপরে ভেরিফাই অ্যান্ড প্রসিড যে অপশানটি আছে এই ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এরকম ইন্টারফেসটি কিন্তু ওপেন হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু জুম করে নিচ্ছি এটাকে। তো ফার্স্ট এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্টটা আছে সেই ডিস্ট্রিক্ট যেটা সেটাকে কিন্তু সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে এখানে ব্লক আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা সিলেক্ট করবেন। গ্রাম পঞ্চায়েত এখান থেকে আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা সিলেক্ট করবেন। সংসদটা কিন্তু এখান থেকে চলে আসবে, অর্থাৎ এই জায়গা থেকে আপনার সংসদ নাম্বার যদি নাও জানা থাকে তাহলে আপনি আপনার পঞ্চায়েত মেম্বার বা গ্রাম পঞ্চায়েত থেকেও কিন্তু সংসদ নাম্বারটি পেয়ে যাবেন। এরপরে এটা সিলেক্ট করার পরে অ্যাসেস নাম্বার এটা কিন্তু আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এটা হচ্ছে আপনার ট্যাক্সের যে অ্যাসেস নাম্বার সেটা, এটা গ্রাম পঞ্চায়েত ট্যাক্স পেমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও আপনারা পেয়ে যাবেন। এছাড়াও আপনারা চাইলে এটা দিতেও পারেন, আদারওয়াইজ নাও দিতে পারেন, এটা কিন্তু ম্যান্ডেটরি নয়। এরপরে এখানে রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ অ্যাপ্লিকেন্ট যদি নিজে অ্যাপ্লাই করে থাকে তাহলে সার্টিফিকেটটা যার নামে হবে তার নামটা এখানে দিয়ে দেবেন। যদি বাবা মা বা অন্য কেউ অ্যাপ্লিকেশন করে থাকে তাহলে এখানে তার নাম এখানে দিয়ে দেবেন। এরপরে বলা হচ্ছে জেন্ডার সিলেক্ট করতে হবে মেল নাকি ফিমেল। এটার পরে দেখতে পারবেন অ্যাপ্লিকেন্ট নেম। তো অ্যাপ্লিকেন্টের যে নামটি আছে অর্থাৎ যার নামে আপনি এই সার্টিফিকেটটা ইস্যু করাতে চাইছেন তার যে নাম সেটা কিন্তু এখানে লিখতে হবে। এখানে বাংলায় কিন্তু আপনাকে লিখে দিতে হবে। এরপরে বাংলায় কীভাবে লিখবেন সেটাও আপনাকে দেখাবো। এরপরে গার্জিয়ান নেম যেটা হবে সেই গার্জিয়ান নেমটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। এরপরে গার্জিয়ান নেমের যেটা বাংলা সেটা এখানে লিখবেন। এরপরে রিলেশন উইথ গার্জিয়ান এখানে যেটা হবে আপনার ক্ষেত্রে সেটা সিলেক্ট করবেন। অ্যাড্রেস সমস্তটাই কিন্তু আপনাকে এখানে ইনপুট করতে হবে, যেমনটা আপনার গ্রাম পোস্ট এভাবে। এরপরে পোস্ট অফিসের নাম এখানে দেবেন। এরপরে দেখতে পারবেন পুলিশ স্টেশনের যে নাম সেটা কিন্তু এখানে থাকবে। এরপরে ভিলেজের নাম যেটা আপনার ক্ষেত্রে সেই ভিলেজের নামটি এখানে লিখবেন। পিনকোড আপনার ক্ষেত্রে যেটা হবে সেই পিনকোডটা এখানে লিখে দেবেন। এরপরে ডেট অফ বার্থ জন্ম তারিখটা এখানে ক্যালেন্ডারে ক্লিক করেও আপনারা সিলেক্ট করতে পারেন, আদারওয়াইজ এখানে আপনারা ম্যানুয়ালি কিন্তু টাইপ করেও দিতে পারেন। তো আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা এখানে লিখবেন। এরপরে বাংলা নামটি এখানে কিভাবে লিখবেন। বাংলা নাম লেখার জন্য আপনারা অভ্র কিবোর্ড কিন্তু ইউজ করতে পারেন। তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অভ্র কিবোর্ড যেটা সেটা আমি এখানে ওপেন করে নিয়েছি। এরপরে এই সেটিং অপশানে ক্লিক করে জাস্ট আউটপুট অ্যাজ ইউনিকোড রেকমেন্ড এটা সিলেক্ট রাখবেন। এরপরে আপনার যে নামের বানানটা আছে সেটা এখানে লিখবেন। যেমনটা ডেমো হলে আমি এখানে DEMO এটা লিখে দিলাম। এরপরে দেখতে পারবেন এখানে বাংলা বানান চলে আসবে। এখান থেকে যেটা সঠিক সেটাই আপনারা এখানে লিখবেন। এরপরে টেস্ট, তো টেস্টের বাবার ক্ষেত্রে যে নামটি আছে সেটা আমি এখানে লিখে দেব। তো এর জন্য আমি এখানে টেস্ট যেটা আছে সেটা লিখছি। এরপরে দেখতে পাচ্ছেন এখানে চলে এসছে, এটা সিলেক্ট করে দেবেন। এভাবে কিন্তু আপনারা বাংলা যে বানান সেটা কিন্তু লিখতে পারবেন।
এরপরে আমরা ডান পাশে যে ডকুমেন্টস আপলোড বা সিস্টেমগুলো আছে সেটা দেখাবো একবার। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি কোন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে চান, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল, ডিস্টেন্স বা কাস্ট সার্টিফিকেট, সেভ পারসন সার্টিফিকেট, আপনার যেটা প্রয়োজন সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন। আপনি চাইলে একবারে মাল্টিপল কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারেন এখান থেকে সিলেক্ট করে। তো আমি আপনাকে রেকমেন্ড করব একটা বা দুটোর জন্য অ্যাপ্লাই করুন, পরবর্তীতে আরও অন্য যদি থাকে সেগুলোও আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এরপরে মোবাইল নাম্বার এখানে যেটা আছে আপনি ফার্স্ট টাইম দিয়েছিলেন সেই ফোন নাম্বার এখানে থাকবে। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার যদি থাকে তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে শেয়ার করবেন। এরপরে ইমেল আইডি যদি থাকে এখানে ইমেল আইডি দেবেন, এটাও কিন্তু ম্যান্ডেটরি নয়। এরপরে বলা হচ্ছে ডকুমেন্টস কিন্তু আপনাকে আপলোড করতে হবে। দুটি ডকুমেন্টস যেহেতু আপলোড করার কথা বলা হয়েছে তার জন্য ফার্স্ট ডকুমেন্ট সিলেক্ট ডকুমেন্টে ক্লিক করে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড বা সংসদ মেম্বার সার্টিফিকেট এটাও কিন্তু আপনারা দিতে পারেন, অর্থাৎ মেম্বারের যে সার্টিফিকেট সেটা। তো আমি আপনাকে রেকমেন্ড করব এখান থেকে সহজ যেগুলো আছে যেমন আধার কার্ড, এটাই সহজ, সবার ক্ষেত্রে অ্যাভেলেবেল, যারা 18 বছরের নিচে স্টুডেন্ট তাদের ক্ষেত্রেও। তাই আধার কার্ড এটা সিলেক্ট করে আধার কার্ডের যে নাম্বার সেটা এখানে লিখবেন। এরপরে সার্টিফিকেট যেটা আছে সেই সার্টিফিকেটটা কিন্তু আপনাকে আপলোড করতে হবে, যেটা 2 MBর মধ্যে হতে হবে। এরপরে সেকেন্ড যে ডকুমেন্টস সেটা হচ্ছে তো ভোটার কার্ড এবং প্যান কার্ড। তো এর মধ্যে আপনার যেটা আছে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে সেই প্যান কার্ডের নাম্বার বা ভোটার কার্ড যেটা সিলেক্ট করছেন তার নাম্বারটি এখানে ইনপুট করে সেই ডকুমেন্টসটি এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করতে হবে। এরপরে অ্যাপ্লিকেন্টের যে ফটো সেটা কিন্তু 200 KBর মধ্যে হতে হবে। রেজুলেশন যেটা বলা হয়েছে 360x360 পিক্সেলেই কিন্তু হতে হবে। চুজ ফাইলে ক্লিক করে সেটাও আপনারা সিলেক্ট করে আপলোড করে দেবেন। এরপরে সমস্ত ইনফরমেশনগুলো একবার মিলিয়ে দেখে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথেই আপনি যে কারণের জন্য বা যে সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেছেন সেই রিকোয়েস্টটা আপনার যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের পোর্টালে কিন্তু নথিভুক্ত হবে এবং সেখান থেকে আপনি যে ডকুমেন্টস আপলোড করেছেন বা যে ইনফরমেশনগুলো দিয়েছেন সেগুলোর সাথে যদি সব কিছু ম্যাচ হয় তাহলে আপনার যে ডকুমেন্টস সেটা কিন্তু অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হবে। এবং অনলাইনের মাধ্যমে কিন্তু আপনি কিভাবে এটার স্ট্যাটাস চেক করবেন সেটাও এবার আপনাকে দেখানোর চেষ্টা করব। তো পরবর্তীতে এই পেজে আসার পরে ফের আপনারা এখানে টিকটা দিয়ে প্রসিড অপশানে ক্লিক করে আপনার যে ফোন নাম্বারটি দিয়ে আপনি ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করেছিলেন বা অ্যাপ্লিকেশন করেছিলেন সেই নাম্বারটি এখানে ইনপুট করে আপনারা কিন্তু জেনারেট ওটিপি অপশানে ক্লিক করবেন। এরপরে ওটিপি দিয়ে ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করলে দেখবেন এরকম ইন্টারফেসটি পুনরায় ওপেন হবে। আপনাকে যেটা করতে হবে একেবারে উপরে চলে আসবেন। উপরে আসার পরে দেখতে পারবেন বাম দিকে একটা অপশান আছে মেনু, এই মেনু অপশানে ক্লিক করে অ্যাপ্লাইড সার্টিফিকেট লিস্ট এই অপশানে আপনারা ক্লিক করবেন। যখনই এখানে ক্লিক করবেন সার্টিফিকেট টাইপ অর্থাৎ কোন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেছেন সেটা কিন্তু এই জায়গা থেকে থাকবে। অ্যাপ্লিকেন্টের নেম এখানে থাকবে, কবে আপনি অ্যাপ্লিকেশন করেছেন সেটা এখানে থাকবে, স্ট্যাটাস অফ প্রধান অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটা কোন পর্যায়ে আছে সেটা এখানে থাকবে। এরপরে অ্যাকশন অর্থাৎ এটা অ্যাপ্রুভড হয়েছে নাকি এটা রিজেক্ট হয়েছে সেটার স্ট্যাটাস এখান থেকে দেখতে পারবেন। অ্যাপ্রুভড হলে এখান থেকে আপনি ডাউনলোডের যে অপশন সেটা পেয়ে যাবেন। এভাবে আপনি আপনার সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। এছাড়াও নতুন আবার অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই সার্টিফিকেট অপশানে যখনই ক্লিক করবেন তখন দেখবেন পুনরায় আবার সার্টিফিকেট অ্যাপ্লিকেশনের অপশান কিন্তু চলে আসবে। এবার আপনাকে জানাতে চাই এই যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটটা কিন্তু টেস্টিং সাইট হিসেবে কিন্তু এখানে দেয়া হয়েছে, অর্থাৎ অ্যাকচুয়াল যে সাইট সেটা কিন্তু সেমটাই থাকবে, তবে সেটা খুব শীঘ্রই কিন্তু লঞ্চ করা হবে। অর্থাৎ এটা এখনো পর্যন্ত প্রপার কিন্তু চালু হয়নি, খুব শীঘ্রই এই সিস্টেম চালু হয়ে যাবে। যখনই চালু হবে তখন পুনরায় আরও একটি অ্যাপ্লিকেশন করে আপনাকে কিন্তু জানিয়ে দেবো। এই ভিডিওর মাধ্যমে এই আপডেটটুকু আপনাকে দেওয়া ছিল যে পঞ্চায়েতের এই 6 রকম সার্টিফিকেট কিন্তু আপনারা অনলাইন থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং সেটা কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, কোন কোন নথিপত্রগুলো আপলোড করতে হবে, কিভাবে সার্টিফিকেট ডাউনলোড করবেন, কিভাবে স্ট্যাটাস চেক করবেন, তার সমস্ত বেসিক তথ্যগুলো এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিয়েছি। যার ফলে যখনই এটা প্রপারভাবে চালু হবে বা এই মেসেজটি উঠে যাবে তখন থেকে আপনারা যাতে অ্যাপ্লিকেশন নিজেরাই করতে পারেন সেই কারণে। তো আজকের ভিডিওর আপডেটটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে যাতে সবার কাছে আপডেটটি পৌঁছায়। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।